তাহলে কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র করার জন্য যারা চেষ্টা করবে তার কবর পার করার জন্য জিয়ারত করার জন্য 70,000 ফেরেশতা কে নাযিল করবে? এই জন্য আপনার কবর ফেরেশতারা জিয়ারত করুক, আপনার জন্য দোয়া করুক, এটা কি আপনারা চান? একটু জোরে বলেন চান? এই জন্য বিগত দিন আমরা কোরআনের কথা উন্মুক্ত ভাবে বলতে পারি নাই, কোরআনের আসরে এসে হক কথা বলতে পারি নাই, আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই। আগামী দিন কোরআনের জন্য, কোরআনের যে ব্যক্তি পরিবার সমাজ গড়ার জন্য যদিও আমার জীবন চলে যায়, এই কোরআনের সম্মান আছে। কে কে রাজি আছেন হাত তুলে দেখা বলার তবে Notun TV Kashtia. আমি আজকে আমি ভারতী সাহেবকে মহাপ্রধান থেকে জন্য সবিনয় করছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد বিতাড়িত শয়তান হইতে আমরা আল্লাহর কাছে পানা চাই। সকলে জুবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن عمر قال النبي صلى الله عليه وسلم هذا الذي كانت له العرش فتحت له أبواب السماء شهده سبعون من الملائكة لقد زمة ثم فرج عن أحمد. أبي قال حدثنا محمود بن غيلان حدثنا عبد الرزاق عن معمر عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة مسوك الزبون الدجال ثلاثون كلهم يتبعون رسول الله. وفي الباب عن جابر بن سمرة بن عمر هذا حديث مسلم صحيح رواه الترمذي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
حق المسلم على المسلم خمس رد السلام عيادة المريض إجابة الدعوة والتشميت العاكس رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا फुल नहीं है जिस दिल में खुशबू नहीं है, ओ दिल तो दिल नहीं है जिस दिल में मोहम्मद का मोहब्बत नहीं है। अल्लाहुम्मा टिश्यू বার করে শুনে ওলা আলে अगर कुछ कहो या ना कहो, अगर मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले। अल्लाहुम्मा औला अले सय्यदना ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। ঐতিহ্যবাহী এলাকা দোস্তপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ রজনীর সাহেবে সদর সুযোগ্য সভাপতি, এতদ অঞ্চলের এক পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ সিরাজুল হক সাহেব, আমি তার জন্য দোয়া করছি, আমাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ পাক যেন তার লম্বা হায়াত দারাজ করেন, আমরা সকলে বলছি আমিন। আজকের প্রধান মাহফিলের চিফ গেস্ট সারা বাংলার সারা জাগানো বক্তা, তরুণদের আইকন, দিনী ভাই, বিশিষ্ট চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা আবরার হক আসিফ সাহেব, মাগরিবের পর থেকে দুইজন মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে ধারণ করেছেন। আমার স্নেহভাজন ছাত্র, আমি একদিন থাকবো না, কুষ্টিয়ার গৌরব মুফতি আমির হামজা 4 বছর এইভাবে আমার সঙ্গে বিভিন্ন জায়গায় চলাফেরা করতো।
আজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছেন, কবুল করছেন কে? চিটাগাং বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, শেষ বছরের, সেও একদিন আমির হামজা হবে আমি আশা করি। আমি মারা গেলেও আমার জন্য দোয়া হবে। জনাব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব দিনের দায়ী হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করে, সকলে বলেন আমিন। সংক্ষিপ্ত টাইমে ওয়াজ করে ধন্য করেছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ব্যাপারী এগ্রো ফুড মসজিদের সম্মানিত ইমাম, কবুরহাট নুরানি হাফেজি মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার আপন ছোট ভাই, যাকে আমি ফলো করেছি ছোটবেলায়। ওয়াজ তার কণ্ঠ অনেক ভালো, ওয়াজ করলে করতে পারে, কিন্তু ওয়াজ করা আসসাবরু কিদাতুম মিনান নার, সবর হলো সুন্নাত, আবার সবর হলো জাহান্নামের টুকরা। সবরের মধ্যে আছে জীবনের হুমকি, খাওয়ার সমস্যা, ঘরের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই জন্য অনেকেই সবর করলে শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে, কথা ঠিক কি না? এই জন্য আমার হাফেজ সাহেব হুজুরের নেক হায়াত আমি কামনা করছি, আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত দারাজ করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আশান্বিত করেছেন, উনি হয়তো আমাদের মত আলোকিত করবেন। কুষ্টিয়া জেলার অহংকার, মাটি ও মানুষের গণমানুষের নেতা, অত্যন্ত ভদ্র মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব প্রকৌশলী জাকির হোসেন সরকার, আল্লাহ পাক তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিক, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরো উপস্থিত হয়ে ধন্য করবেন বট্ট ইউনিয়নের বট বৃক্ষ, কুষ্টিয়ার অহংকার, বাতিলের আতঙ্ক, যিনি পথ দিয়ে হাঁটলেন আমি কিরণে দেখেছি স্বৈরাচার শাসনের লোকগুলি ভয়ে ভীত হয়ে তার সামনে হাজির হতেন না। আমাদের সেই প্রিয় ব্যক্তি জনাব আব্দুল মাহবুব সাহেব, আপনারা তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তার ইজ্জত সম্মান আরো 10 গুণ বাড়িয়ে দেয়, বলেন আমিন। আজকের অতিথি হিসাবে অতিথির ভিতর থেকে যিনি আসন গ্রহণ করেছেন, বটতলী ইউনিয়নের গৌরব, দানবীর, কবুরহাট ঐতিহ্যবাহী কেন্দ্র জামে মসজিদের সম্মানিত সাবেক এশিয়া ইসলামিক মডেল মাদ্রাসার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আইনাল হক, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন, তার ব্যবসা বাণিজ্যের অতি বরকত দান করুন, সকলে বলেন আমিন। আরো অনেক অতিথি আছেন, এই অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, কবুরহাট বাজারের সাবেক সভাপতি কাজী আলতাফ হোসেন সাহেব, উপস্থিত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত ওলামায়ে কিরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়াম, যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার আলরাতা, সম্মানিত মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ভাইরা, মিডিয়া ভাইরা, মাইকেল ডেকোরেশন, সকল স্তরের জনগণকে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ, ওয়েলকাম, স্বাগতম, সেই সাথে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান মুনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, এত কথা বলে ধরে আছে স্বেচ্ছাসেবক ভাইরা, এটা কেন কোনো কনসার্ট নয়, এটা কোনো যাত্রা গান নয়, এটা কোনো মানিকপুরি নয়, গান্ধীর গান নয়। তো হইচই করবেন স্বেচ্ছাসেবক ভাইরা, আস্তর করে সুন্দর করে বসাই দেবেন,
আর তেমন করলে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে হবে, তোর দরকার নাই। কথা ঠিক কি না? এটা তো প্রতি অক্ষর অক্ষরে 10টা দেখি বাবা, এটা একটা ইবাদত। নামাজ পড়লে যেমন সব, মা পেলে যত সময় বসে থাকবেন প্রত্যেকটা মিনিটের শ্বাস পোছাতে আপনার আমল নামায় সব বরাদ্দ করবেন কে? এই জন্য কোরআনের সম্মান দেখানোর দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আর স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, বাবা মাকে তাড়াতাড়ি গ্রেফতার করেন। বাবা তারপরে 2 মিনিটের মধ্যে নাকি কলসন পাচ্ছেন আপনি? বাবা মা কেন থাকবে না? একটু দেন, আপনি দেন, দেন। জাকির সরকারি দেন, দেন। ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কুষ্টিয়া জেলার মানুষের অহংকার অনেক। আপনারা হইচই করবে না, ধীর স্থির ভাবে কথা শোনো। অনেক নেতা কুষ্টিয়ার মাটিতে আছে, আজানের সাথে সাথে তার বক্তব্য চলতেই থাকে, কিন্তু প্রকৌশলী জাকির সরকার কিন্তু ব্যতিক্রম মানুষ, ইসলাম প্রিয় মানুষ। এই জন্য তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান আরো বাড়ায় দিক, নেক হায়াত দারাজ করুন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, যেহেতু দীর্ঘদিন পরে হলো কোরআনের এই পরিবেশ, কোরআনের এই জান্নাতি বাগিচা, এই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? এই দোস্তকরা যুব সমাজ প্রত্যেকবার মাহফিল করার জন্য চেষ্টা করে, পোস্টার করার পরও পারমিশন না দেওয়ার কারণে মাহফিল করতে পারে নাই। এখন আল্লাহর ফজলে আর কোনো পারমিশনের দরকার নাই, এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন কে? একটু জোরে বলেন কে? এই জন্য হার হালতে সর্বসময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা। আচ্ছা, আপনারা যদি ডিস্টার্ব করেন তো আমাদের আলোচনা বিঘ্ন হওয়ার সমস্যা হবে। কিসের ভাই দেখতে পাচ্ছেন, আপনারা সতর্ক করেন। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন, আমি সরাসরি কোরআনের থেকে আলোচনা শুরু করছি, কারণ ওয়াজ হলো 2 প্রকার। ওয়াজ কয় প্রকার? একটা হলো আওয়াজ আর একটা হলো ওয়াজ। অনেক বক্তা আছে শুধু আওয়াজই করে, 2 ঘন্টা বক্তব্যের মধ্যে একটা আয়াতও নাই, হাদিসও নাই, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবথেকে বেশি দিন যিনি রাজত্ব করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যা করে, তার নাম ফিরআউন। নামটা কি? ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনের মোকাবেলা করার জন্য নবীকে প্রেরণ করেছিলেন। তিনি হলেন জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক মেসেজ দিলেন, ইযহা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, হে আমার পয়গম্বর, আল্লাহ রসি বানিয়ে ফিরআউনের দরবারে যেতে হবে, কালেমার দাওয়াতে, কালেমার মেসেজ দিয়ে। তবে একটি শর্ত হলো, তুমি তো অত্যন্ত সাংঘাতিক রাগী মানুষ। মুসা পয়গম্বর
উনি ছিলেন সাংঘাতিক রাগীব মানুষ। বর্ণনায় আছে, হাদিস শরীফের মধ্যে আছে, মুসা পয়গম্বর যখন টুপি পরিধান করতেন, পাগড়ি পরিধান করতেন, উনি যখন রাগান্বিত হয়ে যেতেন, মাথার দিকে টুপি এবং পাগড়ি পর্যন্ত খুলে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরআউনের মোকাবেলা করতে হবে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শরীরের শাসক। একজন রাগী নবী না দিয়ে একজন দুর্বল নবী দিলে কি হবে? কিন্তু মূসাকে মেসেজ দিলেন, মূসা তুমি যখন জাতের বাণী নিয়ে ফিরআউনের দরবারে যাবে, ফিরআউন যদি কাফের হয়, মুশরিক হয়, তারপরও তো দেশের শাসক, ন্যূনতম দুনিয়ার ইজ্জত তো আল্লাহ পাক তাকে দিয়েছেন। তোমার জন্য এক নম্বর কন্ডিশন হলো কুলু কওলান বায়িনা। ও মূসা, তুমি যখন কালিমার দাওয়াত দিয়ে, কালিমার মেসেজ দিয়ে ফিরআউনের দরবারে যাবে, মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় তুমি তার কাছে দাওয়াত পেশ করবে। আর 2 নম্বর, তোমার কথা নম্র এবং ভদ্র ভাষায় হবে, যাতে করে তিনি একজন প্রেসিডেন্ট, তিনি পয়গম্বর। উত্তেজিত হলে মূসা তোমার মিশন দুর্বল হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর 1 নম্বর স্বৈর শাসক, তার কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন মূসা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নোটিশ করে দিলেন, ও মূসা, তুমি যখন দাওয়াতের মিশন নিয়ে তার দরবারে যাবে, 2টা কাজ তোমার করতে হবে। 1 নম্বর, মার্জিত ভাষায়, নম্র ভাষায় কথা বলতে হবে, চিল্লা পাল্লা করা যাবে না, ঘোষণা কাজ। কিন্তু অধিকাংশ মাহফিলে আমি লক্ষ্য করছি, অবজার্ভ করছি, রাজনৈতিক বক্তব্যের টেবিল টুবিল ভাঙে, কোন হাদিসও নাই, কোরআনও নাই। এই জন্য আমি আওয়াজও করবো না, ওয়াজও করবো না। আমি কিছু কোরআন থেকে তাফসীর পেশ করতে চাই, কারণ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এর থেকে মজাদার জিনিস আর পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে যত রাইটার, যত গ্রন্থকার, যত লেখক বই লিখেছেন, বই অধ্যয়ন করেছেন, তাদের বইয়ের লেখার শুরুতেই আমার ভাইরা তিনি ওজন করে পেশ করেছেন, ভাই আমি একজন মানুষ, আমার গ্রন্থকারের মধ্যে লেখার মধ্যে ভুল ভ্রান্ত হতে পারে, আপনারা যদি এটা ধরে দিতে পারেন, পরবর্তী সংস্কারে তার শুধরে নেওয়া হবে। বইয়ের মধ্যে ভুল আছে কিনা কাগজে মিনতি করে শুরু করে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীতে একটি মাত্র কিতাব আল্লাহর কোরআন, যেই কোরআন শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ পাক, সকলে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। This is the book that is called out. Islam is the complete code of life. The very Quran told it down by had to Muslim leadership on universe. এমন একটা গ্রন্থ, এমন একটা বিধিবিধান তোমাদের উপর নাযিল করে দিলাম, যার মধ্যে ভুলের কোনো রেশ মাত্র নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজির জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, মান কারা হারফান ফালাহু আশরু আমসালিহা। কোরআনে কারীমের যদি একটি শব্দ কেউ বয়ান করে, আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 1 নয় 2 নয় 30টা নেকি বরাদ্দ করবেন কে? এরকম কোন গ্রন্থ আছে পৃথিবীতে? একটু জোরে বলেন, আছে? ব্যতিক্রম একটি কিতাব, সেই কিতাবটির নাম কি? যা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, তেলাওয়াত করলে সওয়াব, যা আমল করলে জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যায়, যা ইহকালীন শান্তি পাবে, পরকালীন আল্লাহর জান্নাত তুলে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, আমাদের দেশের একজন
উচ্চ মাপের শিক্ষিত মানুষ, তার নাম ডক্টর শহীদুল ইসলাম। এক নয় দুই নয়, উনি 18টা ভাষা পাণ্ডিত্য অর্জন করেছেন। একদিন এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে উনি বললেন, আমি 18টা ভাষা পাণ্ডিত্য অর্জন করার পর আমি একজন অগ্রমূর্খ শিক্ষিত, কারণ আমার ভিতরে আল্লাহর কোরআন নাই। উনি কোরআন অধ্যয়ন শুরু করলেন। উনি অধ্যয়ন করার পরে আমার ভাইরা লাস্ট ফিনিশিং জীবন ইসলামের ছায়াতলে ছিল চলে আসলে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটি কিতাব কি পৃথিবীতে আছে? একটু জোরে বলেন, আছে? নাই। এই কোরআনের কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সনদ পেয়েছেন। রাসূলের ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত তার পাশে ঘুমানোর সুযোগ পেয়েছে। রাসূলুল্লাহ যিনি বক্তব্য দিবেন একটি ময়দানে, হযরত ওমর তার আগে বক্তব্য দিচ্ছেন। আপনারা জানেন আসমানি কিতাব আছে 4টা প্রসিদ্ধ কিতাব, 104 খানা কিতাব। উনি তাওরাত থেকে তেলাওয়াত করেছেন হযরত ওমর। তাওরাত কার কিতাব? আল্লাহর কিতাব। জুরি ফাতাইনা লুয়ুব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল, চোখটা লাল হয়ে গেল। হযরত ওমর বলতেছেন, রাসূল এরকম মুখটা সঙ্গে সঙ্গে ভাস্কর্য কেন হয়ে গেল? আমার ভাইরা, হযরত আমিরুল মুমিনিন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি নারাজ হয়েছেন? বললেন, কোরআনে কারীম যেখানে বিদ্যমান সেই কোরআন প্রেজেন্ট থাকার পরে তাওরাত যখন তেলাওয়াত করছো, ওমর আমি জানতে চাই আল্লাহর কোরআন কি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে? তাহলে কোরআনের মজলিসে যদি তাওরাত তেলাওয়াত না করা যায়, অন্য কথা না বলা যায়, আপনি ইসলামিক গান দেবেন আলাদা ভাবে, কিন্তু কোরআনের মাহফিলে এসে কোরআনের আয়াত একটা পড়ে তার বক্তব্য নাই, তার তাফসীর নাই, তার ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই নাই, হাজার হাজার গান গেয়ে আড়াই ঘন্টা বিদায় নেবে, এটা এরকম কিন্তু কোরআন সাপোর্ট করে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, যদি প্রমাণ দেখতে চান, শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, আমার ভাইরা, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রাহবার শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব 50 বছরের বক্তৃতার ভিতরে অডিও ভিডিও হাজার হাজার লক্ষ লক্ষ ক্যাসেট আমার ভাইরা সব আছে। তার 50টা বছরের বক্তব্যের মধ্যে একটা গান আপনারা খুঁজে পাবেন না। কথা ঠিক কিনা? ওয়াজ করে মুফতি আমির হামজা আড়াই ঘন্টা ওদের ভিতরে 5টা গান সে গায় না। আপনি আর গান গান আলাদা মঞ্চে, কিন্তু কোরআন তেলাওয়াত করে কোরআন বাদ দিয়ে কোরআনকে রেখে হাজার হাজার উল্টাপাল্টা কাজ করবেন, এটা কোরআন সাপোর্ট করে না। কথা ঠিক কিনা? সেই কোরআনে কারীম থেকে আমার মতো ছোট্ট মানুষ ব্যাখ্যা দেওয়া সম্ভব নাই। তারপর আমি বলতে চাই, একটু একটু খেয়াল করেন, প্রশান্ত মহাসাগর 37,000 বর্গ মাইল, চওড়া হলো 18,60,000 মাইল। এই বিশাল সমুদ্র, পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই পানি কে তৈরি করেছে? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহ পাক বলেন, কলমের বহু বচন আকলাম, পৃথিবীতে যত তরলতা গাছ বৃক্ষ আছে সব যদি কেটে কেটে টুকরা টুকরা করে কলমে পরিণত করা হয়, আর পৃথিবীর সমস্ত মানব আর জিনগুলি যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শুরু করে, কল বাহরু ইয়ামুদ্দু মিন সাবাতি মিন বাদি সাবাতি আবহরিন, আর পৃথিবীর যত নদী নালা আমার ভাইরা, প্রশান্ত মহাসাগর, রোহিত মহাসাগর যদি 7 গুণ বৃদ্ধি করা হয়, আর মানব আর দানব
সবাই মিলে আর গাছগুলি টুকরা টুকরা করে কলমে পরিণত করে আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি শুরু করে, গাছগুলি ভেঙে তছনছ হয়ে যাবে, কলমগুলি শেষ হয়ে যাবে, নদীর পানিগুলি সব শেষ হয়ে পরিণত হয়ে যাবে। কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা কোনো মানুষের দ্বারাই সম্ভব নাই, সম্ভব নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রশান্ত মহাসাগর 37,000 বর্গ মাইল চওড়া, 18 গভীর 7,000। আমার ভাইরা বিশ্বকোষের ভিতরে বর্ণনা করেছেন এত দ্রুত এত দ্রুত এই বিশাল নদী, যেই যানবাহন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুতগামী চলতে পারে, আমার ভাইরা 35 ঘন্টা যদি নদীর এক কিনারা থেকে আর এক কিনারায় অতিক্রম করে, তারপর এই নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সিঁড়ি খুঁজে পাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নদীর স্কেল মাপার জন্য বর্ণনা করছি না, তার মানে কোরআনের মাহিত্য এত বড়। এই সাগরের পানি যদি 7 সাগর করা হয়, তারপর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লেখে শেষ করতে পারবে না গোটা দুনিয়ার মানব এবং দানব। কথা ঠিক কি না? আমার ভাইরা, শুধু তাই নয়, এই কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ার জন্য যারা 100% চেষ্টা করবে, আল্লাহর হাবিব বর্ণনা করেন, ইয়া আবু হুরায়রা তাআল্লামা কুরআন বিহুন নাস, এই কোরআন যারা পড়বে এবং ব্যক্তি, পরিবার, সমাজ স্বাস্থ্য গড়ার জন্য চেষ্টা করবে। আপনি অনেক দেশ ভ্রমণ করেছেন। আমি 2007 সালে মক্কা মদিনায় গেছি, ভারতে গেছি, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আল্লাহ পাক কথা বলার সুযোগ করেছেন। আমার ভাইরা, কত জায়গায় যায়, মানুষের কাছে সংবাদ শুনি পৃথিবীতে 200 টাওয়ার, 200 উপরে কোনো টাওয়ার নাই, 163 তালা একটা টাওয়ার ইতিমধ্যেই তৈরি করেছেন দুবাই সরকার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত তালা? কত তালা বিশিষ্ট? 163 তালা। আমার ভাইরা, কোরআনের কারিম যারা পড়বে, বসবে, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র দ্বারা গঠন করার জন্য চেষ্টা করবে, খুব ভালো করে বোঝেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ইকরামুল সাহিবিল কোরআন, কোরআন অনুযায়ী আপনি জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমার ভাইরা, আপনার বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে, জেলখানায় গিয়েছেন, ফাঁসির রশিদে ঝুলেছেন, আপনার পরিবার বিপদগ্রস্ত হয়েছে। এই কোরআনের জন্য কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে ডাকবে, ডাকার পরে আল্লাহ পাক এই কোরআনের জবান খুলে যাবে। কোরআন তখন বলবে, ইকরা ওয়ারতাকি, ও বান্দা, আমার জন্য তুমি জেল করেছো, হামলা হয়েছে, মামলা হয়েছে, বাড়িতে ঠিকভাবে ঘুমাতে পারো নাই, বান্দারে আজকের এই জান্নাতের ময়দানে তুমি আল্লাহর কোরআন পড়তে থাকো আর এক তালা অতিক্রম করো। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর বান্দা বান্দি এক আয়াত কালিমা তেলাওয়াত করবে, এক তালা অতিক্রম, দুই আয়াত পড়বে, 2 তালা। তাফসীরের মধ্যে, তাফসীরে তাইরির মধ্যে আমি দেখলাম একজন পরহেজগার, কোরআনের রাহবার, কোরআনের দায়ী, একজন পরহেজগার, কোরআনের হাফেজকে টাওয়ার দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, 1 নয় 2 নয়। আর তার আমার ভাইরা 6,336 টাকা বাড়ির মালিক একজন কোরআনের রাহবারকে বানাই দেওয়া হবে, পরহেজগার, হাফেজকে বানাই দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা যারা দায়িত্ব পালন করছেন, পিছের ভাইদের বসায় দেন, হেমগাম মা বোনেরা বসার সুযোগ পাচ্ছে না, মা স্বল্প জায়গা, আপনার যদি একজন মা আর একজন মাকে বসার সুযোগ করে দেন, আল্লাহর জান্নাতে বসার সুযোগ কে করে দেবেন? এই জন্য একটু আপনারা জিকির করুন আর সামনে একটু ধাক্কা দিন, লা ইলাহা। গরম একটু আসুন আসুন আসুন, ভাই আছেন? লা ইলাহা
সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নাই, রাসূলের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, তাআল্লামাল কুরআন ওয়া আল্লামান নাস, যারা কোরআন নিজে পড়ে অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ার চেষ্টা করে, মানুষদেরকে শিক্ষা দেয়, তাদের কি মর্যাদা। আপনি 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে খানায় কাবা তওয়াফ করবেন, রাসূলের রওজার পাশে দাঁড়ানোর সুযোগ যদি আপনার হয়, হজটা যদি আপনার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আপনার জন্য কোনো প্রতিদান নাই, একটি প্রতিদান, ইল্লাল জান্নাহ, সরাসরি আল্লাহর জান্নাত আপনি যেতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুজুর বলেন তাআল্লুমাল কুরআন ওয়া আল্লিমুন নাস, এই কোরআন যারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে গড়ার জন্য চেষ্টা করবে, এই চেষ্টা করার ভিতরে তার জীবন চলে গেছেন, জেল খেটেছেন, হুমকি এসেছেন, এই কাজটা করতে করতে কোরআনের এই রাহবার যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা এই কোরআনের রাহবার যারা কোরআনের পরিবারে ব্যক্তি সমাজ রাষ্ট্র করতে চায়, ভয় ভীতি সব পিছিয়ে রেখে জীবনকে বাজি রেখে যারা কাজ করে, এই লোককে কোরআনের রাহবার যদি ইন্তেকাল করে, 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা তার কবর পাক করার জন্য আল্লাহ পাঠিয়ে দেয়, আর 70,000 ফেরেশতা তার কবর পাক করে জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করে। ফেরেশতারা মাসুম ফেরেশতাদের দোয়া কবুল করেন কে? একটু জোরে বলেন। আল্লাহ পাক কবুল করে কোরআনের ওই রাহবারকে maaf করে দেয়, সরাসরি জান্নাতের ঘোষণা করেন কে? তাহলে কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গড়ার জন্য যারা চেষ্টা করবে, তার কবর পাক করার জন্য, জিয়ারত করার জন্য 70,000 ফেরেশতা কে নাযিল করবে? এই জন্য আপনার কবর ফেরেশতারা জিয়ারত করুক, আপনার জন্য দোয়া করুক, এটা কি আপনারা চান? একটু জোরে বলেন চান? এই জন্য বিগত দিন আমরা কোরআনের কথা উন্মুক্তভাবে বলতে পারি নাই, কোরআনের আসরে এসে হক কথা বলতে পারি নাই, আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই। আগামী দিন কোরআনের জন্য, কোরআনের যে ব্যক্তি পরিবার সমাজ গড়ার জন্য যদিও আমার জীবন চলে যায়, এই কোরআনের সম্মান আছে, কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখা বলা হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলেছি ওয়াজ দেব, একটা হলো আওয়াজ আর একটা হলো ওয়াজ। আমি কিন্তু ওয়াজ করবো, আওয়াজ করবো না, কারণ ওই বর্ডারে যে গলা ভেঙে আসছে, আজকে করলে আর কাজ করতে পারবো না। আমি আপনাদের খেদমতে কোরআনের কারিমের যে মাহিত্য সেটা এত সময় বোঝানোর জন্য চেষ্টা করলাম। আজকে আমার যে নির্বাচিত আয়াত, সূরাটির নাম সূরা ফুরকান। নামটা কি? একটু জোরে বলেন। সূরা ফুরকান। হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে সেই কিতাবটির নাম কি? আল ফুরকান। আমার ভাইরা, সূরা ফুরকানের 69 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার জীবনে মাহফিল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন আমি সব করেছি, কিন্তু গুনার বোঝা মাথায় নিয়ে যদি আল্লাহর দরবারে চলে যাই, আমি যদি ধরা খেয়ে যাই, আমার জীবনের সব ব্যর্থ। কথা ঠিক কি না ভাই? এই জন্য আল্লাহর কাছে সবথেকে একটা জিনিস প্রিয়, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, সবথেকে বেশি খুশি হয় কে? এখানে হাত তুলে কেউ বলতে পারেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? এরকম লোক আছে? একটু জোরে বলুন, আছে? নাই। আমার ভাইরা, এই
জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, সকলে পড়েন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহা। পাহাড় পরিমাণ কেউ গুনাহ করেছেন, নদীর ফেনা পরিমাণ গুনাহ করেছেন। হঠাৎ করে ফারুক সাহেবের শোনার পরে অনুতপ্ত হলো, লজ্জিত হলো, শর্মিন্দা হলো। আমি একজন মুসলিম, আমি কি করে সুদ খাই, জিনা করেছি, ব্যভিচার। এই অনুতপ্ত হওয়ার পরে রাতের গভীর অন্ধকারে মুসল্লায় বসে সে তওবা করে নিল, ফিরে আসলো, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, আমি ওই চোখের পানি ফিরে যেতে দিই না, ব্যর্থ করি না। আল্লাহ পাক বলেন, সকলে পড়ে, বাউলা ইকায়ুবাদিল্লাহু সাইয়্যাতিহি হাসানাত। বান্দা যখন গুনাহ করার পরে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, এরপরে বুঝার পরে সে তওবা করে ফিরে আসে, আল্লাহ আমি আর জিনা করব না, ব্যভিচার করব না, সুদ গ্রহণ করব না, ঘুষ খাবো না, পরের জমির আইন খেলবো না, মেয়ের হক মারবো না, আমি 2 নম্বরই কাজ করব না, মানে ভেজাল দিব না। ওই লোকটা অনুতপ্ত যখন হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফিরে আসে, আকাশের মালিক বলে, আমার ইশকের দরিয়ায় জোশ মেরে আমি বান্দা বান্দির চোখের পানি মঞ্জুর করে শুধু মঞ্জুরি করি না, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে মাফ করে থাকি এবং তার জীবনের অতীতের সকল গুনাহগুলি আমি নেকির দ্বারা পরিবর্তন করে থাকি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই তওবাটা সবথেকে আল্লাহর কাছে প্রিয়। পৃথিবীর প্রথম মানুষ 60 হাত লম্বা, 60 প্রকারের পানি আর 60 প্রকারের মাটি দিয়ে যে লোকটা তৈরি করলেন, নামটা কি? একটু জোরে বলে। আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি 60 হাত লম্বা, এই বিশাল আলিশান জান্নাত, যেখানে যার ইচ্ছা তুমি সেখানেই যেতে পারবে, তবে সব কথা এই গাছের কাছে তুমি যেতে পারবে না। আমার ভাইরা, যে কোনো কায়দায় শয়তানের ধোঁকায় কারো ওয়াসওয়াসায় হোক, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আমার ভাইরা গাছের কাছে গেলেন। গাছের কাছে যাওয়ার পরে উনি ভক্ষণ করলেন। গন্ধম ফল ভক্ষণ করার পরে আমার ভাইরা তার শরীর থেকে কাপড় খুলে পড়ল, পায়খানার বেগ হলো, পেশাবের বেগ হলো। আল্লাহ পাক বলতেছেন, আদম, জান্নাত হলো পুত পবিত্র জায়গা, এখানে নাপাক করার কোনো সুযোগ নাই। ইহবিতু ফাতুকুন লিবান, তোমরা দুইজন আদম আর হাওয়া আমার পবিত্র জায়গা থেকে তোমরা বেরিয়ে যাও। আমার ভাইরা, সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাম সামান্য স্লিপ করার পরে 1 নয় 2 নয় 350 বছর চোখের পানি ছেড়ে দেখতে আসলেন কার কাছে? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অনুতপ্তর কথা তার মনের মধ্যে স্মরণ করে দিলেন। একদিন হযরত আদম আলাইহিস সালাম মুসাল্লায় বসে রাতের গভীর অন্ধকারে তওবার যে বাক্য আল্লাহ পাক তারে শিখায় দিলেন। 350 বছর পরে আদম আর হাওয়া আল্লাহর কাছে সালেন্ডার করলেন, উনি পড়ে নিলেন। সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, উনি যখন অনুতপ্ত হলেন, শর্মিন্দা হলেন, আল্লাহর কাছে সালেন্ডার করলেন, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে গেল। হাওয়া আলাইহিস সালাম তার সঙ্গে হয়ে গেল। আল্লাহ পাক মেসেজ দিয়ে দিল, ও আদম, আর ক্রন্দন করা লাগবে না, তুমি যখন তওবা করেছো, আমার দরবারে ফিরে আসছো, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই অনুতপ্ত তওবা জিনিসটা, আল্লাহর পথে ফিরে আসা সবথেকে পছন্দ করে কে? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা। কোরআন শরীফের মধ্যে 25 জন
নবীর ঘটনা আছে। একজন নবী, তার নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। নামটা কি? ইউনূস আলাইহিস সালাম। কিছু লোক আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে হুজুর, হাজার হাজার মাহফিল, এত তাফসীর মাহফিল, তারপরও জাতির কোনো পরিবর্তন নাই, ভাগ্যের পরিবর্তন নাই, দুর্নীতি বাড়ছে, জিনা বাড়ছে, পাপাচার বাড়ছে। বঙ্গবন্ধুর কথা মনে পড়ে গেল। উনি বহুত আগে বলেছিল, মানুষ পেল সোনার খনি আর আমি পেলাম চালের খনি। তার সেই বক্তব্যটাই আজ বাস্তব হলো। এক করে 300 এমপি, এমনকি বাইতুল মুকাররমের ইমাম কিন্তু পালাইছে। কথা ঠিক কি? সত্যিকারে আমরা সেই সোনার খনি, এর থেকে ফিরে আসতে হবে কার কাছে? একটু জোরে বলেন, আল্লাহর কাছে। অভিযোগ করে হুজুর, আপনারা টাকা নেন 60,000, 70,000, 80,000, এই জন্য আপনাদের কথা কিন্তু হিদায়াত নাই। আপনারা বলেন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, উনি কি জাতির কাছ থেকে টাকা নিছে? একটু জোরে বলেন। তার স্ত্রী জাহান্নামী, তার ছেলে জাহান্নামী। হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন জাতিকে ওয়াজ নসিহত করার পর উনার কথা উনার জাতির লোকেরা হিদায়াত হলো না। আমার ভাইরা, লাস্ট ফিনিশিং ইউনূস আলাইহিস সালাম উনি বললেন, হে জাতির লোকেরা, তোমরা যদি তওবা না করো, আল্লাহর কাছে ফিরে না আসো, আমি সময় টাইম বলে দিচ্ছি, অমুক তারিখে আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে, ভূমিকম্প হবে, গজব আসবে, তোমরা যদি আমার কথা না শোনো। এই বক্তব্য দেওয়ার পরে জাতির লোকেরা এক জায়গায় হয়ে গেল যে ইউনূস আলাইহিস সালাম আমরা মানি আর না মানি, উনি কিন্তু যা বলে সেইটাই ঘটে যায়। জাতির সব লোক মুরুব্বান্তে হাজির হয়ে সালেন্ডার এবং তওবা করলেন কার কাছে? একটু জোরে বলো আমার ভাইরা। হযরত ইউনূস আলাইহিস সালাম যেই টাইম বেঁধে দিয়েছিল, যে সময় সীমা বেঁধে দিয়েছিল, টাইম অতিক্রম হয়ে গেল। ইউনূস আলাইহিস সালামের দোয়া কার্যকর হয় নাই। ইউনূস মনে মনে রাতের গভীর অন্ধকারে চিন্তা করলো, দীর্ঘদিন দাওয়াতি মিশন চালালাম, কোন লোক আমার কথায় কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আসে না। আবার আমি জাতির লোকদের বুঝাইছিলাম আল্লাহ আযাব গজব আসবে, কিন্তু আযাব গজব যদি আসলো না, এখন আমি জাতির লোকের সামনে মুখ দেখাবো কি করে? আল্লাহ বিনা পারমিশনে, নির্দেশ বাদে উনি সিদ্ধান্ত নিয়ে নিলে আমি আর আমার দেশে থাকবো না, হিজরত করে অন্য দেশে যাব। আমার ভাইরা, একজন জলিল কদর পয়গম্বর নিজের ডিসিশনে উনি সিদ্ধান্ত নিয়ে রাতের গভীর অন্ধকারে বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে আমার ভাইরা একটা নদীর কিনারায় গেলেন। এবার নদীর কিনারায় যাওয়ার পরে আমার ভাইরা যাত্রীবাহী নৌকা বা স্টিমার তার ভিতরে উঠলেন। উঠার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম মারু লোকজন আছে, মাঝিকে বললেন, মাঝি ভাই তুমি আমাদেরকে পার করে দাও। কিছু দূর যাওয়ার পরে নৌকাটা টান বাহানা শুরু হলো, নৌকাটা ডুবে যাবে যাবে এমন অবস্থায় লোকজন বলতে লাগলেন, মাঝি বলতে লাগলেন, এখানে কোন গুনাহ আছো? তার মালিকের সঙ্গে গাদ্দারি করছো, নাফরমানি করছো, নৌকাটা তো পিলাবিত হবে, কে গুনাহ আছো? সে তার মালিকের সঙ্গে নাফরমানি করছো। জলিল কদর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। উনি বলেন, আমি সেই লোক, আমি পয়গম্বর হওয়ার পরেও আমি বেয়াদবি করছি কার সাথে? লোকেরা বলল, না আপনি পয়গম্বর, আপনার দ্বারা এই খারাপ কাজ হতে পারে না। নোটারি করা হলো, 3 বারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো কাগজ। আমার ভাইরা, হযরতে ইউনূস আলাইহিস সালামের নামটা ওঠার পরে ইউনূসকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলা হয় না। হযরত ইউনূস আলাইহিস সালাম আমার ভাইরা নদীর মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হিংস্র মাছ এসে তাকে খেয়ে ফেললো। আমার ভাইরা, বিশাল মাঠ, পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমার ভাইরা, পৃথিবীর সমস্ত মানুষ যেই জায়গায় বাস করে নদীর গর্ভে আরো হিংস্র জানোয়ার বেশি আছে না কম? আছে না? 3 ভাগ পানি, একটা তিমি মাছ 70 টন ওজন, 80 টন ওজন, এর খাবার কে দেয়? একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আসলে কোরআনে কারীমের বক্তব্য অফ করে কারোর বক্তব্য চলে না। কথা ঠিক না?
উনি ব্যস্ত মানুষ আর অত্যন্ত ভালো মানুষ, উনার সম্পর্কে আমার ধারণা আছে। সাতক্ষীরায় গত বছর এক মাহফিল করতে গিয়ে একটা আকর্ষণ আছে, ঠিক আকর্ষণ এক জায়গা, উপজেলা চেয়ারম্যান আমলিগের মোসাইক আমি কথা বলবো। তা আমি বলার পরে 48 ঘন্টার ওখানে আটকায় রাখে, আমি কাউকে বলিনি। যেহেতু উনি ব্যস্ত মানুষ, ঢাকায় যাবেন, এই জন্য তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? উনি 10,000 টাকা মাহফিলে নগদ দিয়ে গেলেন, আগামীতে আরো টাকা এই মসজিদে উনি দান করবেন। মাজেদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, মসজিদের সার্বিক সহযোগিতা জাকির সরকার করবে এই আশা আমরা করি। এই জন্য তার জন্য দোয়া করে, আল্লাহ তার হায়াতে তৈবা দান করে, সকলে বলি না আমিন। সম্মানিত ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আটকায় গেলেন। পানি হলো দুই প্রকার। পানি কয় প্রকার? একটা হলো লবণাক্ত পানি, একটা হলো মিষ্ট পানি। পৃথিবীর সকল মখলুকাত যখন পিপাসিত হয় মিষ্ট পানি পান করে শুকর আদায় করে কার? লবণাক্ত মানুষ পানি পান করতে পারে না। কেন তৈরি করলেন? আমার ভাইরা, মানুষ যদি মারা যায় তার দাফন হয়, জানাজা হয়, যাতে প্রাকৃতিক কোনো সামাজিক দুর্গন্ধ না হয়, দূষিত না হয়। কিন্তু নদীর গর্ভে 70 টন 80 টন তিমি মাছ মারা যায়, কোনদিন তার জানা যায় না, তার দাফন কাফন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন লবণাক্ত পানি যদি তৈরি না করতেন, এই নদীর গর্ভে, নদীর ভিতরে তিমি মাছগুলি মারা যেত 70 টন 80 টন। এত দুর্গন্ধ ছড়িয়ে যেত দেশে, সমাজে, রাস্তায় আমাদের বাস করার মতো কষ্টদায়ক হয়ে যেত। এই জন্য লবণাক্ত পানির ভিতরে এমন একটা পাওয়ার ব্রাশ ক্ষমতা আল্লাহ দিয়েছেন, নদীর গর্ভে যা মারা যায় ওই লবণাক্ত পানি তার গ্রাস করে নেয়, সামাজিক সব সংকট থেকে হিফাজত করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর নাস্তিক মুরতাদেরা কোরআনের কয়েকটা আয়াত অস্বীকার করে। তার মধ্যে একটি আয়াত সূরা আম্বিয়া, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। পৃথিবীর বিজ্ঞান আমার ভাইরা প্রমাণ করেন, একটা মানুষ খাবার গ্রহণ করার পরে মানব দানব মাছ, আমার ভাইরা ক্লান্ত পাখিগুলি 5 মিনিট পরে হজম হওয়া শুরু হয়ে যায়, আধা ঘন্টার ভিতরে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। এটা গাঁজাখড়ি বক্তব্য, এটা আমরা মানতে পারি না, এটা বিশ্বাস করতে পারি না। আমার ভাইরা, এই আয়াতে কারিমা নিয়ে মুসলমানরা গবেষণা করলেন, দেখা যাক কি হয়। লক্ষ্য করে দেখা গেল, একটা 70 টন তিমি মাছ যখন ক্ষুধার্ত হয়, নদীর এক কিনারা এসে হা করে, হা করার পরে আমার ভাইরা 70 টন 80 টন তিমি মাছ, বিশাল দেহের অধিকারী, যখন হা করে দাঁড়িয়ে যায়, ওই মুখের ভিতরে পানি, ছোট্ট ছোট্ট প্রাণী, হাজার হাজার প্রাণী তিমি মাছের পেটের মধ্যে ঢুকতে থাকে। আমার ভাইরা, প্রাণী আর মৎস্য অন্যান্য প্রাণী যে যখন তিমি মাছের পেটটা ভরপুর হয়ে যায়, তিমি মাছের মুখে একটা নেট জাল তৈরি করে দিয়েছেন কে? একটু জোরে বলেন। এই তিমি মাছ যখন মুখটা বন্ধ করে, সমস্ত পানিগুলি বের হয়ে যায়, আর সমস্ত ছোট্ট ছোট্ট প্রাণী তার রিজিক হিসাবে খাবারের ব্যবস্থা করে দেয় কে? আমার ভাইরা, মুসলমান বিজ্ঞানীরা প্রমাণ করেছে, একটা তিমি মাছ যখন হা করে, আমার ভাইরা, তার পেটের ভিতরে পানি, ছোট্ট ছোট্ট প্রাণী যেতে থাকে। ওই পানির সাথে সাথে যে পরিমাণ অক্সিজেন বাতাস ঢোকে, এই সাথে যদি একটা মানুষ তিমি মাছের পেটের মধ্যে প্রবেশ করে, এক নয় দুই নয়, আল্লাহর কসম করে বলি 40 দিন সেই মানুষটা মাছের পেটে বাঁচতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 39 দিন পর্যন্ত বেহত্তা হয়ে গেল, আর গায়ের চামড়াগুলি সব নষ্ট হয়ে গেল, জীবন যায় যায়,
আর এই ছোট্ট স্লিপ আল্লাহর কাছে যে ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে, উনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সারেন্ডার করলেন। উনি বললেন, সকলে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তওবা কবুল করলেন কে? মাছের পেট থেকে বাঁচাই দিলেন কে? এই জন্য তওবাটা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। বান্দা বান্দী যখন তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ শুধু তার গুনাহই মাফ করেন না, পক্ষান্তরে তার অতীতের সকল গুনাহগুলি নেকির দ্বারাই পরিবর্তন করে দেয় কে? একটু জোরে বলো, আল্লাহ। আমার ভাইরা, আমিরুল মুমিনিন মুসলিম শরীফের মধ্যে আমি দেখলাম, জুম্মার নামাজ পড়ে বের হলেন। বের হওয়ার পরে লক্ষ্য করে দেখলেন, রাস্তার সাইডে একজন টকবকি যুবক হাওয়া করে কান্নায় ভেঙে পড়েছেন। হযরত ওমর দাঁড়ালেন, ইজামান কাবাই তার হাতের উপরে হাত রাখলেন, রাখার পরে বলতেছেন, লিমা আপনি, হে যুবক তুমি কেন কাঁদছো, তোমার কি হয়েছে? যুবক বলতেছেন, ওমর আমি এমন গুনাহ করেছি, আমার এই গুনাহ মনে হয় জমিনের মালিক, গাছের মালিক মাফ করবে না। এই জন্য আমি আপনার কাছে মাসলা জানার জন্য, ফতোয়া জানার জন্য হাজির হয়েছি। আল্লাহ আমাকে মাফ করবে, আমি জানতে চাই। হযরত ওমর বলতেছেন, যুবক তুমি কি এমন পাপ করেছো? নবী বলেছেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্রের পানি ফেলা পরিমাণ গুনাহ করে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্রন্দন করে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয় এবং গুনাহকে নেকির দ্বারাই পরিবর্তন করে। আর তোমার গুনাহ মাফ হবে না এমন কি গুনাহ করেছে আমাকে বলো? যুবক হাওয়া করে কান্নায় ভেঙে পড়লেন। উনি বলতেছেন, নারুন সাব্বাবুন আমিরুল মুমিনিন, আমি একজন তকবী যুবক, আমার চেহারা ভালো, হুষ্ট ফুষ্ট আমার শরীর, আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না, চাকরি বাকরি করি না, একটি মাত্র আমার কর্ম, আমি রাতের গভীর অন্ধকারে এই মক্কা মদিনা যুবক যুবতী যখন মারা যায়, রাত যখন 12টা বাজে, একটা কোদাল আর আসবাবপত্র নিয়ে গোরস্থানে আমি হাজির হই। হাজির হওয়ার পরে কবরটা খনন করি, মাটি সরায় ওই লাশ থেকে আমি কাফন চুরি করে গোপনে বিক্রয় করি। এইটাই আমার কাজ। আমিরুল মুমিনিন এই নাপাক কাজ, গুনার কাজ করতে করতে মক্কা মদিনার ভিতরে একজন যুবতী, সুন্দরী, অত্যন্ত সুন্দর চেহারা, হঠাৎ করে মারা গেলেন। আমি আমার কায়দা অনুযায়ী, কৌশল অনুযায়ী গভীর রাত্রে তার কবরে আমি হাজির হলাম। কবরের মাটি আমি সরানো শুরু করলাম। মাটি সরানোর পরে দৈনন্দিন জীবনের মতো আমি তার শরীর থেকে কাপড়টা যখন বিচ্ছিন্ন করে ফেললাম, যেমন হুষ্ট শরীর, সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদকে হার মানিয়ে দেয়। হে ওমর, আমি কাফন নিয়ে চলে আসবো। আমার মাথার ভেতরে ঢুকা দিল শয়তান। শয়তান ঢুকা দিল আর বলতেছে, টকবকি যুবক, এই মহিলার দিকে তাকানোর ক্ষমতা তোমার ছিল না। এই রাতের গভীর অন্ধকারে কবরের ভিতরে আর কোনো মানুষ নাই, একদিকে মহিলার লাশ, 2 নম্বর তুমি এক কাজ করো, তোমার মনের বাসনা, তোমার মনের কামবৃত্তি এই মহিলার সঙ্গে তুমি পুরা করো। এও আমার শয়তানের ধোঁকায় নফসে ওয়াসওয়াসায় পড়ে আমি দীর্ঘদিন কাফন চুরি করে বাজারে বিক্রয় করি। আমি শয়তানের ধোঁকায় পড়ে নফসে ওয়াসওয়াসায় এই মৃত লাশের সঙ্গে আমি জিনা করতে বাধ্য হয়েছি। আমি যখন জিনা করেছি, জিনা আমার কমপ্লিট হয়ে গেল। আমি কবর থেকে বেরিয়ে পড়লাম। কবর থেকে যখন বেরিয়ে পড়লাম, কবরের ভিতর থেকে এই মহিলার চিৎকার আওয়াজ, আর বলতেছেন, যুবক
তুমি আমার সর্বনাশ করে গেলে, আমার ক্ষতি করে গেলে। কোন পরপুরুষ আমাকে কোনদিন স্পর্শ করে নাই, আমাকে কোনদিন স্পর্শ করি নাই, আমাকে দেখি নাই। আর আমি মারা গেছি রাতের গভীর অন্ধকারে, তুমি আমার সঙ্গে এই খারাপ কাজ করলে আল্লাহ তোমাকে ছাড়বে না, ছাড়বে না। হে ওমর, আমি এই আওয়াজ এখন পর্যন্ত আমার কানে ভাসতেছে। আমি কি পাপের কাজ করলাম, গুনার কাজ করলাম, আল্লাহ পাক সব গুনাহ মাফ করলো। আমার মনে হয় আমার এই গুনার কাজ মাফ করবে না। এই জন্য মাসলা জানার জন্য আজ কয়েকদিন আমি অপেক্ষায় আছি, উমরের সঙ্গে আমার সাক্ষাৎ হয় কিনা। এই জন্য আমি রাস্তার ধারে বসে বসে হাওমাও করে কাঁদতেছি, আমাকে আল্লাহ কি মাফ করবে। হযরত ওমর বললেন, সুলতান তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, তুমি যে কাজ করেছো আকাশের মালিক জমিনের মালিক মাফ করবে না, মাফ করবে না। যুবক কাঁদতে কাঁদতে বিদায় হয়ে যায়। ওমর যখন এই মাসলা দিয়ে দিল, আমার আর ক্ষমার কোনো আশা নাই। সম্মানিত ভাইরা, রাসূলের দরবারে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবরণ শোনার পরে রাসূল মুখটা ঘুরাই নিলেন, বললেন, যুবক আমি রাহমাতুল লিল আলামিন, তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি দূর হয়ে যাও। তুমি একজন মৃত মানুষের সঙ্গে জিনা করেছো, আল্লাহর গজব এখনই নাযিল হবে। আমি রাসূল পর্যন্ত হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, তুমি দূর হয়ে যাও। রাসূলের দরবার থেকে যখন মারুম হয়ে আসে একটা মানুষ, তার সমস্ত আশা ভরসার দরজা সব বন্ধ হয়ে গেছে। হয়তো আল্লাহ আমাকে আর মাফ করবে না, হয়তো আমি যদি এখনই মারা যাই জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। আমার ভাইরা, যুবক সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ নাকি তওবাকারীদের গুনাহ, তওবাকারীদের তওবা পছন্দ করে, আল্লাহ নাকি ক্ষমা করে থাকে। উনি সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমি আর মুখ দেখাবো না, কারোর সঙ্গে সাক্ষাৎ করব না। স্বল্প পানি নিলেন, কিছু খুরমা খেজুর নিলেন। উনি 1 নয় 2 নয় 40 দিন থাকবে পাহাড়ের উপরে, রুকুই দিয়ে সিজদা গিয়ে, রুকুর ভিতরে সিজদার ভিতরে আল্লাহর নাম স্মরণ করে। হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পরে যেভাবে স্মরণ করেছিল, সকলে পড়ে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের দোয়া কবুল করেছিল কে? জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, কত আছে জায়গা? 10টা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, যুবক আমার পাহাড়ের চূড়ায় আল্লাহর দরবারে কমপ্লিট সারেন্ডার করে রুকুই গিয়ে সিজদায় গিয়ে হাওমা করে কাঁদতেছে, দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়। কোন 40 দিনের মাথায় 40 দিন হব এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তুমি দ্রুত আমার রাসূলকে মেসেজ শোনায় দাও, আমার বান্দা বান্দি গুনাহ করেছে আমার কাছে, আমার বান্দা বান্দি আর কারোর কাছে তো ক্ষমা চায় না, আমার কাছে যখন ক্ষমা চায়, সে জিনা করেছে, তাতে কি হয়েছে আমি আল্লাহ পাক তারে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবক আমার কাফন চুরি করতে রাতের গভীর অন্ধকারে যুবতী মহিলা লাশের সঙ্গে কর্ম করার কারণে পাহাড়ের চূড়ায় বসে কাঁদতে কাঁদতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন যখন মেসেজ দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামদের পাঠায় দিলেন, ও
অমুক পাহাড়ে যাও, অমুক যুবক সিজদায় পড়ে কাঁদতেছে। তখন যুবককে যখন আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার রাসূলের দরবারে হাজির করা হলো, সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সূরা ফুরকানের আয়াত নাযিল হয়ে গেল। সকলে পড়েন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। ঘোষণা আল্লাহ পাক বলেন, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, পাপাচার, ইসলামের বিপক্ষে স্লোগান দিয়েছেন, রাজনীতি করেছেন, টাকা খরচ করেছেন, আমার ভাইরা সকাল বিকাল মোল্লা ধরে নাস্তা করো, কত কিছু করেছেন। আজকে ফারুকী সাহেবের কোরআনের বয়ান শুনে আপনি যদি তওবা করে আমার ভাইরা শর্মিন্দা হয়ে আল্লাহর দরবারে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক বলেন, চিন্তা বান্দা বান্দা যদি তওবা করে ভালো কাজ করা শুরু করে দেয়, আমি আল্লাহ পাক বান্দা বান্দি শুধু গুনাহ মাফ করি না, অতীতের সকল গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে থাকি। ও যুবক, তোমার ব্যাপারে আল্লাহ পাক এই মাত্র ওহী নাযিল করে তোমাকে ক্ষমা ঘোষণা দিয়েছেন। শুধু ক্ষমাই নাই, তুমি ইতিপূর্বে যত আকাম কুকাম করেছো, গুনার কাজ করেছো, সকল গুনাহগুলি এই মাত্র আল্লাহ পাক মাফ করে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল হাজার হাজার জনগণ, আপনারা কি কেউ হাত তুলে বলতে পারেন যে আমার জীবনে গুনাহ নাই? এরকম লোক আছে? হয়তো বড় গুনাহ না করলো, ছোট গুনাহ, ছোটবেলায় পরের গাছের আম চুরি, ডাব চুরি, এরকম লোক আছে না নাই? এরকম অনেক আছে। আমরা হুজুর হয়েছি, তার দেখি পরের গাছের আম অনেক সময় পাচ্ছি না। এরকম খুচরা পাপ, বড় পাপ, অনেক পাপ হয়ে গেছে। আজকের এই মাহফিল থেকে যে যুবক, একজন যুবতীর কাপড় চুরি করতে গেলে জিনা করে, তবে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, সেই আল্লাহ কিন্তু আছে না নাই? একটু ধরে বলেন, আছে না নাই? ওই আল্লাহর কাছে তওবা করে, নসুয়া করে, কাফরি সালাত করে, বাকি জীবনটুকু কোরআনের পথেই থাকবে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআনের জন্য মরতে চাই, জীবন দিতে চাই, কি রাজি আছে? এই জন্য দোস্ত করা আমার আমিমাস তার যুব সমাজ আজ কয়েক বছর মাহফিল করতে পারে নাই। এবছরে তারা আপনাদের এই বয়ান, উনি যদি মাহফিলের স্টেজ পরিবেশ, সুন্দর পরিবেশ না তৈরি করতেন, আমি আলী হোসেন ফারুকী কেন্দ্র ওয়াজ করার কোনো সুযোগ হতো না। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ সহ, নূর ভাই সহ এই মাহফিলের ব্যবস্থা করেছেন, জান্নাতি পরিবেশ, তওবা করার সুযোগ দান করেছেন। এই জন্য কারা কারা খুশি আপনারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর! সবাই খুশি তো ভাই? এই মাহফিল আগামী বছর 2 দিন ব্যাপী হোক, 3 দিন ব্যাপী হোক, কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর! হাত নামান, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিল উদ্দেশ্য নয়, পিছে একটা মসজিদ আছে। আমাদের কবুরহাট এলাকায় সবথেকে দুর্বল মসজিদ ছিল হলো সর্দারপাড়া। আমি যেদিন প্রথম ইমাম নিয়োগ পেলাম 10 বছর আগে, ওই দিনই তাহাজ্জুদ করে আমি দোয়া করেছিলাম, আল্লাহ তুমি একটা পরিবেশ তৈরি করে দাও। এখন আল্লাহর ফজলে কুষ্টিয়া সদরের ভিতরে 10টা যদি মসজিদ থাকে, কবুরহাট সর্দারপাড়া 10টা মসজিদের মধ্যে একটা মসজিদ। কথা ঠিক কিনা? আজকে হাজার হাজার জনগণ হয়েছেন দস্তপাড়া, ওই এক পাশে অবহেলিত একটি মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, একটু সুন্দর হোক, চাকচিক্য হোক, মানুষ আরাম বিরামে নামাজ পড়ুক, এটা কি আপনারা চান? একটু জোরে বলেন, চান? সম্মানিত ভাইরা, জান্নাত যেতে কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর! হাত নামান। হুজুর বলেন, মান বানা
লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীর হাদিস, একদম সহিহ হাদিস, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ করে, মসজিদে সহযোগিতা করে, টাকা দেয়, পয়সা দেয়, ফ্যান দেয়, জানলা দেয়, দরজা দেয়, আমি আল্লাহ পাক খুশি হয়ে আকাশের মালিক জান্নাতের মধ্যে তার জন্য একটা বিল্ডিং বরাদ্দ করি। তার মানে মসজিদের কাছে যাওয়া, মসজিদের রুকু দেওয়া, সিজদা দেওয়া, দান করা মানে হলো আল্লাহর জান্নাতের পথ ক্লিয়ার করা। কথা ঠিক কিনা?